আমার জায়গায় এভাবে কাজ করতে দেন। ম্যাডামদের জায়গা দিবেন, আপনি ছেলে বা মেয়ের ব্যাপার না, আপনি প্রশাসন, ইটস ইউর আইডেন্টিটি। আপনি প্রশাসন, আপনি ছেলে বা মেয়ে, আপনি প্রশাসন, আপনি ছেলে হুমকি দিচ্ছেন, আপনি হুমকি দিচ্ছেন, আপনি সুতরাং আপনি হুমকি দিয়েছেন, আপনি মেয়েদের হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনি হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, কেন হুমকি দিচ্ছেন? আপনি হুমকি দিবেন কেন? সে কি অপরাধ করছে? আপনার নিরপেক্ষতা চাইবে রাখুন, হয় নিরপেক্ষতা কেন নতুবা পদত্যাগ করুন, তবু এইভাবে প্রশাসন করতে পারবে। আরে ভাই বাম থেকে আপনি পদত্যাগ করলে আপনি পদত্যাগ করলে আরেকজন আসবে, নির্বাচন হবে। না ভাই আপনি বলে কিছু যায় আসে আমি বলি আরে ভাই এমন করতেছে কেন? মাথা ঢুকে দিয়ে এগুলো কি ভাই আমার আর বামে আমি কেন ডাইরেক্ট খেলবো আপনারা? বাংলা বুঝেন না, বাম থেকে মেয়েদের ভোগে তুমি ঢেলতেছে। সাংবাদিক ভাই আপনার পিছন, ভাই আপনার পিছন তো ভাই পিছন ভাই কেউ করতে পারবে না। আমি প্রথম থেকে নিয়ে সাংবাদিক ভাইরা আমি দেখলাম যে ভিডিও করে বলতেছি কেউ থাকতে পারবেন না, 100 মিটারের মধ্যে সবাই বের হও, সবাই বের হও। এখন সবার মধ্যে আমি সবাইকে ধরতেছি, কিন্তু ওদের আমার এগেইনস্ট অ্যালিগেশন যে আমি শুধু ছাত্র দলকে ধরছি। আপনি তো থ্রেট করছেন। আমি বলি আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমি ম্যাডাম এটা হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল শিট। এটা তারা বিভিন্ন শিক্ষার্থীদের দিচ্ছে, তারা হাতে করে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আমরা অভিযোগ করিনি। কিন্তু ছাত্র দলের যখন প্যানেল শিট নিতে যায় ম্যাডাম বাধা দেয়। কিন্তু ছাত্র শিবিরের সবাই নিয়ে ভোট দিতে, এমন ভোট দেওয়া 5 জনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এটা নিয়ে তারা শুধু বাধাই আসছে, শুধু বাধাই ছাত্র শিবির ভাই হুমকি দিচ্ছে। ছাত্র দলেরটা নিয়ে যখন যাবে তখন ম্যাডাম কেন বাধা দেয়? ছাত্র শিবিরের আচ্ছা ভাই সাদি ভাই, কিন্তু উনি একজন ছাত্রকে কাউকে বলবো না ছাত্রকে ক্যান্সেল করবো, উনি একজন প্রার্থীকে বলছে ছাত্রকে ক্যান্সেল করবো। সবাইকে দেখেছি এখানে উনিও তো প্রার্থী, উনি বলুন সবাই বলছে। এটা কিভাবে নিচ্ছে? ম্যাডাম প্লিজ শুধু ছাত্র শিবিরেরটা শুধু ছাত্র শিবিরেরটা নেয় নাই, আর বাকি সবারটা নিয়েছে ম্যাডাম। তো বলছো না, তো ম্যাডাম বলছে না দাদা, আমি বলেছি উনি থ্রেট করছে ম্যাডাম, উনি থ্রেট করছে একজনকে, একদম প্রার্থীকে উনি থ্রেট করছে। তোমার ছাত্র একটা কথা বলি, ধরেন আপনি একটা নিতে দিচ্ছেন, একটা দেবেন, একটা নিব। আচ্ছা না আপনি তো বললেন আচ্ছা, কিন্তু পরে নিয়েছে কিনা? তাহলে আপনি এক এক সময় এক এক নিয়ম কেন দিবেন? না না আমি তো দিই না, আমি নিয়ম আচ্ছা আচ্ছা এক এক নিয়ম এক এক সময় নির্বাচনে তো একটা নিয়মে চলবে।
এটাই কি নির্বাচন মেমের কেন্দ্রে আলাদা নিয়ম। এই যে সাংবাদিক কি কি দেখছে ভাই ওরাই উনি সাংবাদিক তারা সবাই মিলে মনে হয় শিবির ছাত্রদলকে যেতে চাই। আপনারা কেন দেখেন না সকালবেলা? আপনারা কেন দেখেন না এগুলো? সবগুলো কেন্দ্রের সামনে শিবির ছাত্রদল বুঝতে যাচ্ছে, এখনো আছে, এখনো আপনারা দেখবেন না, কখন দেখবেন আপনারা? না না, আপনারা বারবার আপনি সাংবাদিক আমি বলি, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, আমি বলি আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ, দেন ইউ ক্যান রিজাইন। আর আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আপনি সক্ষম, ক্যারি অন। এখানে নারী শিক্ষার্থীরা ভোট দিতে পারছে না। নাম ঠিকানা ম্যাম, এখন আপনি দায়িত্বশীলতার নিউট্রাল থাকেন, নতুবা আজকে এই পক্ষপাতিত্বতার কারণে আজ অথবা কাল ইতিহাসের বিচার কার্য আপনাকে দাঁড়াতে হবে। দায়িত্ব পালন করেন। মিডিয়ার ভাইদের অনুরোধ করছি, দয়া করে সবাইকে নেমে দাঁড়াবেন। শিবিরের পক্ষ নিতে রাজাকারের তারা ভাই মনে করে তারা সাপোর্ট দিয়েছে। সেখানে প্রত্যেকটি কেন্দ্রের সামনে আপনারা শিবির এবং ছাত্রদের দেখতে পেরেছেন এবং তারা আমাদেরকে বলেছে তারা স্বাধীন পাঠিয়ে যাচ্ছে। স্লোগান দিয়ে সামনের দিকে আমরা রয়েছি, সেখানে আমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের হাবিব বলবে কি অভিযোগ, আপনাদের অভিযোগটা ক্লিয়ার করুন ভাই। আমরা সর্বোচ্চ ভাবে সহযোগিতা করছি। ভোট কেন্দ্র ভোটাধিকার প্রয়োগ করতে অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা যে কার্ড ব্যালট নম্বর সম্বলিত কার্ড তারা প্রদান করতে দিচ্ছে। আচ্ছা আমি হচ্ছে হল গেটের বাইরে আমি আমার কোনো আমি আমার নাম আমার ফেরত করতেছিলাম হসপিটালে আমাকে বলছে বাইরে যাওয়ার কথা বলছে পেটের বাড়ি যেতে। তো আমি সারাদিন আর এখানে এই মাঠে আর আসি নাই। আমি আমার ভোট দিয়ে আমি এখান থেকে মাঠ থেকে সরে দিয়ে আমি পেটের বাড়ি যে আমার কথা প্রচারণা করতেছিলাম। আমাকে ওখানে প্রত্যেকটা দিন থেকে ম্যাম আমাকে যা বলে কি যে হচ্ছে তুমি হল থেকে যাচ্ছ না, ঠিক আছে তো আমি বলছিলাম শিবিরের বাইরে যে প্রচারণা তুমি এই লিডারশিপ করবা এই সেই উনি আমাকে এটা বলে উনি আমার কাগজটা নিয়ে বলেছে যে প্রক্রিয়া তুমি কমপ্লিট করবে। এখন এই যদি দেখে এখন এই যে সামনে প্রচারণা করতেছে আমি আর এখন আমি বলি ভোটার কেন্দ্রে এখানে আমি একটা বলি আমার শেষ করতে দেন আমার শেষ করতে দেন কি হয়েছে প্রথম থেকে আমাদের তো কাগজ আমাদের ইলেকট্রিক ডিভাইস নেওয়া নিষেধ বাট কাগজ নেওয়া কি নিষেধ না আমাদের কাগজ আমরা ভোটও চাই নাই
এখানে একটা দিন আছে, যার মন চাই সে ভোট দিবে, যার মন চাই দিবে না। কিন্তু প্রথম থেকেই এখানে মোনালি ম্যাম আর সরকার যারা আছে প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে, ভিতরে নেওয়ার জন্য দেয় নাই, ফেলে দিছে। আবার বলে কি যে তুমি ছাত্র দল না, নিয়ে আসো তোমার কোন ভাইরে নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম, বলছে তুমি ছাত্র দল না, যাও। আচ্ছা একটা বিষয় হচ্ছে ম্যাম আমি একটা প্রক্টরিয়াল স্যারের কেবল মাত্র একটা প্রক্টরিয়াল স্যারের সাথে কথা বলছি, উনি আমাকে যে স্যার কোনো তো প্রচারণা কোথায় করে ঝামেলা, ঘেটে পারে বলে কি কোনো ঝামেলা আছে? স্যার আমাকে কেবল বলছেন না ঘেটে পারে তুমি করতে পারবা, যদি আমি ঘেটে পারে করতে পারি, যদি স্যার বলে থাকে তাহলে প্রক্টরিয়াল দিবেন। ম্যাম আমাকে কেন বলো যে ওখান থেকে আমি করতেছি, যে কারণে সমস্যা হইতেছে, উনি আমার প্রার্থীতা বাতিল করবে। এখনো এই টিএসসির এই ভোটের সামনে এখনো প্রচারণা করতেছে, এখনো করতেছে। আপনারা ক্যামেরাটা ঘোরান, দেখবেন যে এখনো প্রচারণা করতেছে। প্রত্যেকটা মানুষের প্রার্থীতা বাতিল হবে না। আমাদের ঘেটে পারে বলে কথা বলতেছে, কোনো ধরনের আচরণ বিধি কোনো কিছু লক্ষ্য করি না, তাহলে আমাকে প্রার্থীতা বাতিল করতে হবে। এরা কারে জব দিই কার আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা সকাল থেকে দেখছেন আমরা আমাদের যে প্যানেল সর্বোচ্চ সহযোগিতা করছি ভোটাররা যেন উপস্থিত হয় এবং সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকাল থেকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে কিন্তু সকলেই এই যে এরকম একটি কাগজ দিচ্ছে শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী তো 200 ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে 6 মাস লাগে, সেখানে 13 দিনে তো 1293 জন প্রার্থীর নাম মুখস্থ করা হয় সম্ভব না। প্রত্যেক প্যানেল এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের এই যে ব্যালট নম্বর দিচ্ছে, আপনারা নিচে দেখলেও দেখবেন অনেক ময়লা ফেলানো, দেখলেই বুঝতে পারবেন। সকল কেন্দ্রে প্রচারণা চলছে। আমরা যখন ছাত্রদলের এই লিফলেটটি দিলাম ব্যালট সম্বলিত, সেই ক্ষেত্রে আমাদের এখানে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট ডক্টর মোনামি ম্যাম সে বিভিন্নভাবে আমাদের যে নারী শিক্ষার্থীরা নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। এমনকি আমাদের একজন প্রার্থীকে বলছে তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করবো, প্রার্থিতা বাতিল করবো। এই জন্য আমরা প্রতিবাদ জানাতে গেছি। তখন ম্যাম বলে যে ছাত্রদল সব থেকে বেশি লিফলেট দিয়েছে, অন্যরা তো কম দিয়েছে। কেউ কম দিক বা বেশি দিক, যদি নিয়মে থাকে আপনি দিতে দেবেন, নিয়মে না থাকলে আপনি কাউকে দিতে দেবেন না। কিন্তু আপনি প্রথমে দিতে দিলেন না আমাদেরকে, আপনার ভোটে 6 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনার দিলে এখন আপনি বাধা দিচ্ছেন বা এখন বলছেন তাহলে এখন সবাই দাও। এর মানে কি? নির্বাচন এক নিয়মে চলবে, এক সময় এক নিয়ম আমাদের তো নির্বাচনকে প্রভাবিত করবে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি, আর কিছুই না। এবং ওনাকে আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওনাকে আহ্বান জানিয়েছি, নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন। ভাই আপা একটু কথা বলতে চাই, মানে এখানে যে একটা ওই বিষয় কি ম্যাম দেখে নাই, স্যার দেখেছেন, স্যার একটু পরে কথা বলবেন। এরপরে না বলতে চাইলে তার একটু জোর করা উচিত। অফিসে নাকি কথা না শুনবে কেন? না দায়িত্ব তো স্যার আপনাদেরই, আপনারা তো দেখে আছেন। আমরা কমিশন থেকে দৌড়াচ্ছি, কমিশনে যাচ্ছি, আসতেছি, দিচ্ছি, ঠিক আছে দেখতেছি। আজকে আচরণবিধি চেঞ্জ বলে যেগুলো দেওয়া যাবে। আমরা বললাম স্যার তাহলে আগে নোটিশ দিতেন, আমরা সবাই দিতাম। আমরা 12 দিন না প্রচার করে আজকেই প্রচার করি। হ্যাঁ জায়গাটা পায় এত মানে মানুষ একটু দাঁড়া থাকলে মেয়েরা ভোট দিতে আসবে, নেন ভিডিও নেন। এই যে দেখেন এটা নাকি সিল দেওয়া আছে কোথাও, যে এগুলো সিল থাকবে না তো, এটা তো হচ্ছে প্রার্থীদের তালিকা, মানে হচ্ছে তালিকা ধরে ধরে আপনি ব্যালটে খালি ক্রস দিবেন।
আপনি কেমনটা সুস্থ বোধ করছেন? এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে বলে আমি মনে করি। সব জায়গায় ভালো আছে ভাই আমার হাতের আগে নিয়ে যান। ইনশাল্লাহ। এটা যদি এইভাবে যদি চলে, এটা ভোটের সময় এত হিউজ একটা ক্রাউড, হিউজ ভোটার, এখানে তো একটু ছোটোখাটো প্রবলেম হতেই পারে। ঠিক আছে ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভোটের সময় শেষ হয়ে আসছে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা দেখছি যে উত্তেজনা বিরাজ করছে। যদি পরিস্থিতি ঘোলাটে হয়, সেক্ষেত্রে আপনাদের শেষ সময়ের আসলে শৃঙ্খলা বজায় রাখার জন্য কী পদক্ষেপ গ্রহণ আমরা এখানে আসছি নির্বাচন কমিশনার, যারা প্রধান নির্বাচন কমিশনার থেকে যে নির্বাচন কমিশনার প্যানেল আছে তাদেরকে সহযোগিতা করার জন্য। তারা যেভাবে চাবে আমরা সেভাবে কাজ করব। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সবাইকে ইয়া করতেছে, দোষারোপ করে ইয়া করতেছে। এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ চলছে, নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, সবাই কেন্দ্রে আসেন, সবাই কেন্দ্রে চলে আসেন। ভোট গ্রহণ চলছে, নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, চলে আসেন। ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রে, নির্বিঘ্নে ভোট দিতে চলে আসুন সবাই, সবাই নির্বিঘ্নে ভোট দিতে চলে আসুন। ভোট গ্রহণ চলছে, সবাই চলে আসুন। ভোট দিতে সবাই চলে আসুন। ভোট গ্রহণ চলছে।